হ্যালো বন্ধুরা, আজ আমি রান্না করব লাউ শাক দিয়ে মটরের ডাল দিয়ে। মটরের ডালে চাবড়া করে নেব, করে লাউ শাকটা রান্না করব। আজ তোমাদের দেখাবো। এটা খেতে খুব ভালো লাগে। আমি লাউ শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি একটু গরম জলে, বর্ষাকালের শাক একটু গরম জলে ধুয়ে নিয়েছি। একটু আলু কেটে রেখেছি, লঙ্কা কেটে রেখেছি, আর মটরের ডাল সারা রাত ভিজিয়ে রেখে সেটাকে আমি বেটে নিয়েছি। এবার এই মটরের ডালটা, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, মটরের ডালটা আমি এর মধ্যে দেব। এটা ঠিক বড়া না, এটা মটরের ডালের চাবড়া বলে। বড় 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 করে দিতে হবে। দেখো দেখো দেখে নাও, এর চেয়েও বড় দিতে পারো। এইভাবে মটরের ডালটাকে আমি ভেজে নেব। দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে। খানিকটা এরকম চাবড়া করেছি আর কয়েকটা এরকম ছোট ছোট করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, ওই ভাজার তেলটাতেই 5 ফোড়ন সোমবার দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার যে আলুটা কেটে রেখেছিলাম সেটা ছেড়ে দিলাম। এবার খানিকটা নাড়াচাড়া করতে হবে। হলুদ দিলাম, নুন দিলাম পরিমাণ মতো। এটা আমি সন্দক নুন দিলাম, যেহেতু আজকে বাবার বার, আমি এমনি নুন খাবো না। এই সন্দক নুনে একটু তরকারি রান্না করছি, ওই জন্যে এটাকে এবার একটু ভাজা ভাজা করতে হবে। দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা বাটা, জিরে গুঁড়ো, দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে, কষাতে হবে মশলাটাকে। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা কষে এসেছে। এর মধ্যে খানিক কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে লাউটা রেখেছিলাম কেটে, লাউ শাকটা, লাউয়ের ডগার শাকটা, ওটা দিয়ে দিতে হবে আস্তে আস্তে। এভাবে নাড়াচাড়া করে এটাকে চাপা দিয়ে দিতে হবে। এটাকে আমি এবার চাপা দিয়ে দেব। চাপা দিলে খানিক জল বেরোবে। দেখো চাপা দেওয়ার পরে এরকম হয়ে গেছে জিনিসটা। এরপরে এর মধ্যে একটা একটা করে এই চাপড়াগুলো দিয়ে দিতে হবে। দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। এক হাতে মোবাইল ধরে এক হাতে ভিডিও করছি, বাড়িতে কেউ নেই, ওই জন্য একটু নড়ে চড়ে যাচ্ছে, মার্জনা করে দিও যদি দেখাতে একটু অসুবিধে হয়। নাড়াচাড়া করার পরে এবার এর মধ্যে জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পরে আর একটু জল দিয়ে দিই, সেদ্ধ হবে ব্যাপারটা। জল দেওয়ার পরে এটাকে আবার চাপা দিয়ে দিতে হবে। দেখো চাপা খুলেছি, এরকম হয়ে গেছে জিনিসটা। এগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে। এবার এমনি সেদ্ধ হতে হতে ভেঙেই যাবে, আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে, ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে যাবে। এগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে গ্যাসটা সিমে করে চাপা দিয়ে রাখো। দেখো দেখো চাপা দেওয়ার পরে জিনিসটা এরকম হয়ে এসেছে। এবার এর মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর বাকি যেগুলো বড়ার মতো ছোট্ট ছোট্ট করে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। বড় বড় চাপড়াগুলো একটু ভেঙে ভেঙে গেছে। আর এগুলো এভাবে নাড়াচাড়া করে নিতে হবে।
দিয়ে এইরকম করে তারপর খানিকক্ষণ আবার চাপা দিতে হবে। দেখো এটা আমার মোটামুটি হয়ে এসেছে। এবার এর মধ্যে একটু চিনি দিতে হবে। আর আলুগুলোকে আমি একটু গলিয়ে দিয়েছি, নাহলে একটু মাখা মাখা ঘাটা ঘাটা মতো হবে না, এটা একটু ঘাটা ঘাটা হবে রান্নাটা। ঘাটা ঘাটা মতো রান্নাটা হবে। দেখো বন্ধুরা আমার এটা রেডি একদম, লাউ শাক মটর ডালের ঘাটাঘাটি। এটা এইসব শাক পাতা একমাত্র বাঙালিরাই এভাবে খেতে জানে। একবার খেয়ে দেখবে এভাবে রান্না করে, খুব খুব ভালো লাগে। আমি যাকেই খাইয়েছি সেই বলেছে খুব ভালো হয়েছে। একবার তোমরা খেয়ে দেখবে, আমায় জানিও খেয়ে কেমন হলো। টাটা।